গুড মর্নিং। আজকে হচ্ছে 1 নভেম্বর। আগামীকাল 2রা নভেম্বর আমার মায়ের বাৎসরিক। ফাইনালি সেই দিনটা চলেই এলো। আমাদের পাশের কোয়ার্টারে একটা ছোট্ট করে প্যান্ডেল করা হয়েছে। নিজের রিলেটিভস নিয়েই প্রোগ্রামটা হবে, বাইরের সেরকম কাউকেই নিমন্ত্রণ করা হয়নি। এই যে ইনি হচ্ছেন দাদার শাশুড়ি মা। এখানে দাদার শাশুড়ি মা আর শালা এসেছে হাওড়া থেকে। এই দেখো প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে, ছোট্ট করেই করেছে। এই যে এই জায়গাটায় খাওয়া দাওয়া, এখানটায় রান্না হবে ব্যাস, আর এখানে শ্রাদ্ধ অনুষ্ঠানটা হবে। চলো সকাল সকাল একটু তোমাদেরকে ঘুরিয়ে দিই কি হচ্ছে দেখি। এখন বাজে 8:30। কি হচ্ছে দেখি একটু। ও তরকারি লুচি হয়ে গেল, আটা মাখা হয়ে গেছে। বা আবার কি, আর ওইটাতে কড়াইয়ে লুচির তরকারি। এটা কি শুক্তো? শুক্তো শুক্তো এই তো যাবে। যাও 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 যাও। চাটনি কিসের হবে? হয়ে গেল? বাবা, ওই তো চাটনি হয়ে গেল। ঠিক আছে করো, আমাদের তো টিফিন খাওয়ার কেউ এখনো রেডি হয়নি। হ্যাঁ 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 5 মিনিট আগে বলে যাবো আমি, তখন তোমরা লুচিগুলো ভাজবে। ঠিক আছে চলো। এইখানটাতে শ্রাদ্ধটা হবে, এখানে প্রথম বড় শ্রাদ্ধটা এখানেই হয়েছিল, এই জায়গাটাতে। গুড মর্নিং। ফাইনালি ওই দিনটা এসেই গেল। মায়ের আজকে মৃত্যুবার্ষিকী। সকাল থেকে খুবই ব্যস্ততায় দিন চলছে, স্বাভাবিক, বুঝতেই পারছো তোমরা। যাই হোক, আশা করি তোমরা ভালো আছো। আমি তো ভালো আছি, মন খারাপের মধ্যেও আনন্দ। আজকে অনেকে আসবে বাড়িতে, সবার সাথে একটু দেখা সাক্ষাৎ হবে। ছোটোখাটো অনুষ্ঠানগুলোতে এগুলোই ভালো লাগে, সবাই আসে। অনেকে আসতেও পারবে না, আসার কথা অনেকেরই ছিল। যাই হোক, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আর একটু এই দেখো না, রেডি হয়েছে, একটা কাঁথা স্টিচের শাড়ি পরেছি। শাড়িটা নো ডাউট খুবই সুন্দর, আমার খুব ভালো লাগে। এটা মায়ের পছন্দ, মায়ের কেনা শাড়ি। যাই হোক, কি হবে না হবে সারাদিন অবশ্যই একটু হলেও তোমাদেরকে শেয়ার করব। একটু না, যতটা পারবো শেয়ার করব। পাশের বাড়িতে সব কিছু হচ্ছে, এই পাশের ঘরটাতে, এখানেই প্যান্ডেল হয়ে সব কিছু হচ্ছে। ঠিক আছে চলো, তোমাদেরকে আস্তে আস্তে সকাল থেকে যা যা হচ্ছে শেয়ার করব। ঠিক আছে। ইনি হচ্ছেন দাদার শালাবাবু, আর ওখানে তো তোমাদের দাদা বাজার যাচ্ছে। আমি কাজের ফাঁকে একটুখানি টিফিন খেতে এলাম। লুচি, আলুর তরকারি, মিষ্টি ছিল, আমি নিয়ে নিই। টিফিন কমপ্লিট হয়ে গেছে। এখানে দিদি আর মাসিমা মিলে সমস্ত মায়ের শ্রাদ্ধের জোগাড় করছে। এখানে ঠাকুরমশাই চলে এসছেন। এই যে এখানে বাবা আর মায়ের ছবিটা একসাথেই রাখা হয়েছে, আজ দুজনেই নেই। যাই হোক, চলো তোমাদেরকে দেখাই গা আমাদের আজকে মোটামুটি কি রান্না হচ্ছে। আমি সকাল থেকে একটা বিশাল বড় কাজ করেছি, সেটা কি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। এদিকে দেখো মাছ, ইলিশ মাছ। ইলিশ মাছের পিসগুলো বেশ ভালো, খুবই ভালো। তো আমি ওনাকে এটাই বলছি যে রান্না হয়ে যাওয়ার পরে আমরা ইলিশ মাছ দেওয়ার জন্য বাটি এনেছি, আপনি জাস্ট ওই বাটিতে বাটিতে মাছগুলো ভাগ করে দেবেন, নাহলে ভেঙে ফেলবে। কারণ ছেলের বন্ধু, ভাইপো এরা পরিবেশন করবে। আর এখানে হচ্ছে চারাপোনা মাছ আর কাতলা মাছ, যারা ইলিশ খাবে না তাদের জন্য কাতলা মাছ।
ইলিশ মাছটা ওরাও বলছে খুবই ভালো। এখানে দেখো প্রচুর বাটাবাটি করেছি আমি। কি দেখো, আদা, সর্ষে, চালমগজ, পোস্ত, রসুন, নারকেল, পেঁয়াজ, এই এত সব মিক্সিতে বাটলাম। চাটনি হয়ে গেছে, শুক্তো রেডি চলছে, এঁচড় বসছে। এঁচড়টা কী দিয়ে হবে? এমনি প্লেন? হ্যাঁ, প্লেনই বলেছি আমরা গো। না, চিংড়ি বারণ করেছি, এই মাছগুলো বলা হয়েছে। ঠিক আছে, দারুণ করো। এই দেখো আমার সেই মিষ্টি ভাইয়ের বউ। এখানে বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা এগুলো হচ্ছে এই ঠাকুর মশাইকে দেওয়া হবে। আর ওই বাড়িতে যদি কেউ নিরামিষ খায় ঘরের মধ্যে। আর এখানে হবে ছোলার ডাল বসিয়েছি। বুঝছো? আর বাবা কোথায় পড়ে গেল ছিটকে, ভগবান আমার। আর এই যে পনির, ওই যে সিটির উপরের টুপিটা কোথায় ছিটকে চলে গেল। হ্যাঁ, মাও আছে। এই যে এখানে ভাজাভাজি করে, এই যে হ্যাঁ এই যে হয়ে গেছে। এই তেলটাতেই বসিয়ে দিই নাকি? হ্যাঁ, পনিরটা, ছোলার ডালটা বসিয়ে দিই। ঠিক আছে দেখে নিই আমি। তুমি অনেক বড় এটা করে দিয়েছো, বিরাট কেটে একদম ভেজে দিয়েছে। আবার কি আমারই কাজ ছিল ওটা। এই যে যেরকম বিচ্ছিরি লাগছে আমার ছেলে গেল, চান নেই কিছু নেই। এই দেখো দিদি সুন্দর একখানা ঢাকায় জামদানি পড়েছে একদম। আর এই যে মাস্ত তো বৌদি, মেজো বৌদি, এটা আমার বর্দা আসতে পারেনি, খুবই অসুস্থ, অনেক দিন ধরেই চলছে শরীর খারাপ। হ্যাঁ, এই যে আমাদের মেজো দাদা মেকআপ করছে, এই যে। আর এটা হচ্ছে ভাইয়ের বউকে অনেকবার দেখিয়েছি, একটু শাড়ি পরুক তারপর দেখাবো। জ্যাঠতো তো দাদা। জল আসছে না গো, এখানে জল নাও, কলে জল আসছে না। ট্যাঙ্কিকে এখন হবে না, একটু পরে হবে, একটু পরে, কারণ আমার রান্না, ঠাকুর মশাইদের রান্না হচ্ছে। এই দেখো আমার লাড্ডু। শ্রী সঞ্জীব বক্সী সর্বদ্রিকা গবরিবার সবরিজন বর্গ সমন্বিত পিতৃমাত একদৃষ্ট শ্রাদ্ধ মাশ্বরিক কর্মণি ইদং বিয়ত ভোজ্যং তত্ত্বে বিষ্ণবে। যখন ভোজের খাওয়ার মশলা সব বাটছিলাম তখন একটু একটু করে সবই সরিয়ে রেখেছিলাম। পোস্ত বাটা, চালমগজ বাটা, তারপরে আদা বাটা, সেগুলোই দিয়ে দিয়েছি। আর এখানে যা পুরো দাদাগুলো চা খাবো, সে একটু চা বসালাম। এই যে হয়ে গেছে, একটু মিষ্টি দেবো আর একটু গরম মশলা দেবো, ঘি দিয়ে রান্নাটা করছি। একটু পনিরের মধ্যে মশলাটা ঢুকবে, ব্যাস। চারটা অপারেশন পরপর, ডেলিভারি, সি সেকশন, তারপরে ধরা পড়লো ওই পিত্তনালীতে স্টোন চলে এসছে, প্যানক্রিয়াসটা প্রায় খারাপ হয়ে যাবে। তখন ওই আমার কেসটা পুরো, তখন ওটাকে করে ওটা একটা অপারেশন হলো। আমার ব্রাহ্মণ ভোজনের জন্য সমস্ত বা নিরামিষ যে রান্নাটা করছিলাম ওটা কমপ্লিট হয়ে গেছে। এখানে বসে বসে গল্প করছি আর এখন শ্রাদ্ধ অনুষ্ঠান চলছে। তোমরা বুঝতেই পারছো যে আমার গলাটা ভীষণ পরিমাণে ধরে গেছে। যখন শ্যুট করেছিলাম তখন ফিট ছিলাম, তারপর প্রচণ্ড ঠান্ডা লেগে যাওয়ার জন্য আমার একদম গলা পুরো বসে গেছে। ভয়েস রেকর্ডিং করতে সত্যি খুবই অসুবিধা হচ্ছে। এখানে ছেলের বন্ধুরা সব বসে আছে।
শ্রাদ্ধের কাজ শেষ হয়ে গেছে। আমার রান্না তো আগেই হয়ে গেছিলো। ভাইয়ের বউ ময়দা আটা মেখে দিল। এবার আমি লুচিগুলো ভেজে নিচ্ছি, কারণ ঠাকুরমশাইকে খাবারটা রেডি করে দিতে হবে। এই খাবারটা হচ্ছে ঠাকুর মশাইকে দেওয়া হবে সঙ্গে। আর বাড়িতে দুজন আছেন, ওনারা প্যান্ডেলে খাবেন না, যেহেতু কার্তিক মাস চলছে সেহেতু। এখানে 3 রকমের ভাজা আছে, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা। এখানে নারকেল দিয়ে ছোলার ডাল, এটা বলে মানে কাজু বাটা, চালমগজ বাটা, আদা বাটা, পোস্ত সব বেটে এটা পনির করেছি। এই হচ্ছে আমি করেছি। ভাজাগুলো আমার ভাইয়ের বউ করে দিয়েছে, আর এটা আমি করেছি। আর এখানে লুচি, এর সাথে লুচি, এবার মিষ্টি দই চাটনি সব কিছু তো আছে। আর এখানে এই যে লুচি, এগুলো ঠাকুরমশাইকে প্যাক করে দেব। আর দাদা শাশুড়ি মা আরেকজন রিলেটিভস এসছেন, ওনারা এখানে বসে খাবেন। লিখে দেওয়াটা খুব ইজি। ওই ডায়েট চার্ট করে দিলে বাবা একটু ডায়েট চার্ট কে কার ডায়েট চার্ট? ও সেই তো তুমি বলেছিলে তো তোমার ডায়েট চার্ট চলছে এখনো? পাওয়া যায় নাকি? সেই তো ওইটুকু ভাত খেয়ে এইটুকু ভাত খেয়ে থাকা যায়? বাবারে ওরকম ডায়েট। আমরা যাচ্ছি, খান খান। ও আপনি বই করবেন না তো, চুপ করুন। চলো 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 চলো। না খাবারটা না দিই, লেবু লঙ্কা নুন, বড়ি দিয়ে শাক ভাজা, এটা বাদাম দিয়ে করে, বড়ি দিয়ে হেভি লাগছে। আর সমস্ত কি চাল গুঁড়ো টাল গুঁড়ো দিয়ে মনে হয় মাছটা ভেজেছে না? পেঁয়াজ রসুন দিয়েছে। বাবা তখন বলা হয়ে গেছে। আমাদের এঁচড় আসেনি, আর বলছে এঁচড় এঁচড়। আর পিছন থেকে এটা তো ওটা কি এঁচড় দে এতক্ষণে? দাদা একটু পরে দিবি না? এঁচড় পরে আর না বাবু, আর না আর না বাবু, এত দিস না। শুক্তো এসছে, অনেক কিছু দিয়ে শুক্তো। শুক্তোটা দেখেই লোভ লাগছে। শুক্তোটা আজ ভালো লাগবে, কাল বেশি ভালো লাগবে। একটা কাঁচা লঙ্কা দিবি। শুক্তো শুক্তো একটু খান, একটু ভালো করে বাবু অনেক দিয়েছে রে। এঁচড়ের তরকারি, ইলিশ মাছ তো ছিলই, আর দই, চাটনি, পাঁপড় সবই ছিল। তোমাদেরকে অনেকটা শেয়ার করেওছি আগেই। বেশ রান্নাগুলো খুব ভালো হয়েছিল, খেতে খুব ভালো লাগলো। আবার কি, চলো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, ওই জন্য তোমাদেরকে খুব শর্টে শেয়ার করে দিলাম। এখানে আমার ভাইয়ের বউ আর মাস্তুতো দাদার বউ মানে বৌদি দুজনে মিলে খাচ্ছে, আর সামনের দিকে আমি বসেছি। মোটামুটি এটাই শেষ ব্যাচ। এরপরে যারা পরিবেশন করছিল তারা, আর আমার দাদা বৌদি যেহেতু শ্রাদ্ধ করছিল, তারপরে ওরা চান করে এলো, ওরা খেতে বসবে। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যেটুকু যেভাবে শ্যুট করতে পেরেছি তোমাদেরকে শেয়ার করলাম। ভালো লেগে থাকলে তো অবশ্যই লাইক কমেন্টস করো। দিনটা খুব সুন্দর আর খুব ভালোভাবে কেটে গেল। প্রত্যেককে ভীষণ রান্নার নামও করছিল। ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো টাটা।